পুরো অসাধারণ লাগছে, কল্পনা করতে পারিনি এত ভালো লাগবে। এসে খুব খুশি হলাম, খুব ভালো লাগলো। এই বছর অর্থাৎ 2021-এর অগস্ট মাসের 30 তারিখ ডুয়ার্সে চালু হয়েছে এনজেপি থেকে আলিপুরদুয়ার জংশন অব্দি ট্যুরিস্ট স্পেশাল ট্রেন। আর এই ট্রেনের সবচেয়ে বড় আকর্ষণ হল এর ভিস্তাডোম কোচ। বিরাট বড় কাচের জানালা, আরামদায়ক বসার চেয়ার যা আবার ঘুরিয়ে জানালার দিকে করা যায়, কাচের সিলিং, প্রচুর লেগ স্পেস, কামরার পিছনে স্বচ্ছ কাচের অবজারভেশন লাউঞ্জ আর আধুনিক টয়লেটের ব্যবস্থা নিয়ে এই ভিস্তাডোম কোচ এখন ডুয়ার্স ভ্রমণে নিঃসন্দেহে নতুন মাত্রা যোগ করেছে। সুন্দর একটা জার্নি, খুব সুন্দর চারিপাশের দৃশ্য দেখতে দেখতে যাওয়া যাচ্ছে। আসলে জানলাটা অনেক বড় আর কি, বসে খুব আনন্দে স্বাচ্ছন্দ্যে বাইরের প্রকৃতি উপভোগ করতে করতে আপনারা যেতে পারবেন। একবার সবারই এই ট্রেনটায় চড়া উচিত বলে আমার মনে হয়, যারা ডুয়ার্স প্রেমী যারা এখানে আসবেন। চা বাগানের মধ্যে দিয়ে অসংখ্য নদী পেরিয়ে জঙ্গলের বুক চিরে যখন এই ট্রেন ছুটে চলে, তখন এই ভিস্তাডোম কোচের ভেতর থেকে বিরাট জানালার মধ্যে দিয়ে যাত্রীরা প্রাণ ভরে ডুয়ার্সের সৌন্দর্যকে উপভোগ করতে পারবেন। এই নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। খুব ভালো লাগছে, নতুন এক্সপিরিয়েন্স, ভালো লাগছে, খুব ভালো লাগছে। একজন ডুয়ার্স প্রেমী হিসেবে ভারতীয় রেলকে অবশ্যই ধন্যবাদ জানাবো এই উদ্যোগের জন্য। আমরা গত 10ই সেপ্টেম্বর 2021 এই ট্রেনের ভিস্তাডোম কোচে চেপে বসেছিলাম এনজেপি থেকে, আর এই ভিডিওতে থাকছে আমাদের সেই অভিজ্ঞতা। চলুন শুরু করা যাক। সেপ্টেম্বর 2021 শুক্রবার আমরা দুই বন্ধু পৃথ্বীজিৎ আর আমি সকাল 6:30 নাগাদ পৌঁছে যাই নিউ জলপাইগুড়ি স্টেশনে। এখান থেকে আমরা আজকে টুরিস্ট স্পেশাল ট্রেনের ভিস্তাডোম কোচে চড়ে যাব হচ্ছে আলিপুরদুয়ার জংশনে। 7:20-তে এই ট্রেনটা। এই ট্রেনের টাইমিংটা মনে হয় আরেকটু পেছালে ভালো হতো, কারণ এত সকালে 7:20-তে কেউ যদি শিলিগুড়ি থেকে এসে ট্রেন ধরতে চান, তাদের কিন্তু ব্রেকফাস্ট করার সুযোগ নেই বা সময় নেই। শুধু তাই না, কলকাতা বা অন্য কোনো জায়গা থেকে ওভারনাইট জার্নি করে এসে এই ট্রেন ধরাটাও কিন্তু একটু অসুবিধাজনক। আগের রাতে আমরা ছিলাম শিলিগুড়িতে একটা হোটেলে। এটা 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, আর 1 নম্বর প্ল্যাটফর্মে এই ফুড প্লাজা, এটা কিন্তু রিনোভেটেড হয়েছে, দারুণ সুন্দর করে সাজানো হয়েছে। এখন মাঝখানে মার্চ মাসে যখন আমি এসেছিলাম 2021-এ, তখন কিন্তু এটা রিনোভেশনের কাজ চলছিল। এখন এটা দারুণ সুন্দর করে সাজানো হয়েছে। ব্রেকফাস্ট এখানে করতে পারেন। যদি 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেয়, তাহলে 1 নম্বর প্ল্যাটফর্মে ফুড প্লাজাতেই ব্রেকফাস্ট করতে পারেন। দেখে খুব ভালো লাগছে এখন এটা। সেদিন চটপট মশলা ধোসা দিয়ে ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম আমরা। না, এখনই বানিয়ে দিয়েছে, টেস্টি ঠিকই আছে। 60 টাকা করে একটা মশলা ধোসা। ট্রেনটাতে আছে একটা ভিস্তাডোম কোচ, 2টো এসি চেয়ার কার আর 2টো সাধারণ দ্বিতীয় শ্রেণীর নন এসি কোচ। চলুন প্রথমে আপনাদেরকে এসি চেয়ার কারটা দেখিয়ে দিই। এই এসি চেয়ার কারে এনজেপি থেকে আলিপুরদুয়ার জংশন অব্দি ভাড়া হচ্ছে 310 টাকা। ভিস্তাডোম কোচের মতন বড় জানালা না হলেও জানালাগুলি কিন্তু একেবারে ছোটও নয়, কিন্তু চেয়ারগুলো ফিক্সড। ভিস্তাডোম কোচের মতন জানালার দিকে ঘোরানো যায় না। আইলের একদিকে 3টি আর অপর দিকে 2টি করে চেয়ার। লেগ স্পেস যথেষ্ট, টয়লেটও বেশ ভালো। তবে ভিস্তাডোম কোচের মতন সিলিংয়ে কাঁচ দেওয়া নেই। আর যেটা নেই তা হল ভিস্তাডোম কোচের মতন কোচের পেছনে কাচের অবজারভেশন লাউঞ্জ, যা কিনা ওই ভিস্তাডোম কোচের অন্যতম সেরা ফিচার। আপনাদের সেকেন্ড সিটিংটা দেখাচ্ছি। এই হচ্ছে সেকেন্ড সিটিং কোচ। সেকেন্ড সিটিংয়ে এখানে বটল হোল্ডার রাখা আছে। লেগ স্পেস কিন্তু তুলনামূলকভাবে একটু কম, আর জানলাটাও ছোট, অতটা বড় নয়।
সেকেন্ড সিটিংয়ে দুটো কোচ রয়েছে পরপর, এবং এটা ট্রেনের একদম সামনের দিকে রয়েছে। আর এখানে 3:3 সিটস রয়েছে, মাঝখানে আইল, বাদিকে 3টে, ডান দিকে 3টে। আচ্ছা, এখানে কিন্তু আমার একটা সাজেশন রয়েছে, বলতে পারেন এটা আমার ব্যক্তিগত মতামত। যদি এই টুরিস্ট স্পেশাল ট্রেনে চড়ে এনজিপি থেকে আলিপুরদুয়ার জংশন অবধি যেতে চান, তাহলে আপনাদের উচিত হবে 770 টাকা দিয়ে টিকিট কেটে ভিস্তাডোম কোচে চড়েই যাওয়া। কারণ এই ট্রেনের অন্যান্য কোচগুলিতে গেলে পরে আপনারা কিন্তু সেই মজাটা পাবেন না, ভিস্তাডোমের মজাটা পাবেন না, সেটাই কিন্তু আসল। এই ট্রেনের অন্যান্য কোচের যে অভিজ্ঞতা হবে এই পথ দিয়ে, মানে এনজিপি থেকে আলিপুরদুয়ার জংশন অবধি এইখানে অনেকগুলো ট্রেন চলে, কাঞ্চনকন্যা তার মধ্যে একটা। কাঞ্চনকন্যা চড়ে আপনি যাবার যে অভিজ্ঞতা, এই ট্যুরিস্ট স্পেশাল ট্রেনের অন্যান্য কোচে, ভিস্তাডোম ছাড়া অন্যান্য কোচে গেলেও একই অভিজ্ঞতা হবে, আলাদা কিছু হবে না। সেই জন্যই বলছি, যদি এই ট্যুরিস্ট স্পেশাল ট্রেনে চড়ে আপনি যেতে চান ডুয়ার্স ভ্রমণ করার উদ্দেশ্যে, তাহলে কিন্তু উচিত হবে ভিস্তাডোমেই যাওয়া, অন্য কোচে নয়। ট্রেন ছাড়ল কাটায় কাটায় 7:20 এনজেপি থেকে আলিপুরদুয়ার জংশন অবধি 169 কিলোমিটার। এই ট্রেনে যেতে সময় লাগবে 5 ঘন্টা 40 মিনিট, যদিও কাঞ্চনকন্যা এই পথ পাড়ি দেয় 4.5 ঘন্টায়। এই ভিস্তাডোম কোচের দুদিকে বসানো রয়েছে সিসিটিভি ক্যামেরা। কামরার ভেতরে আছে ক্লোজ সার্কিট টিভি, তাতে সব সময় যাত্রাপথের বিভিন্ন তথ্য আর ছবি দেখানো হচ্ছিল। কামরার পেছন দিকে রয়েছে একটা ছোট্ট কিচেনেট, যাতে আছে একটা ফ্রিজ, জল গরম করা, চা এবং কফি বানানোর মেশিন, আর আছে একটা মাইক্রোওয়েভ। আর কম্পার্টমেন্টের সামনের দিকে রয়েছে যাত্রীদের মালপত্র রাখবার জায়গা। কোচটার, ভিস্তাডোম কোচটার একদম পেছনে রয়েছে অবজারভেশন লাউঞ্জ, যার পেছনে রয়েছে আপনার সি থ্রু গ্লাস উইন্ডো, আর উল্টো দিকটাতে রয়েছে হচ্ছে লাগেজ রুম। এখানে আপনি আপনার লাগেজ রাখতে পারেন। এই আমার সুটকেস রাখা আছে, পিজিতের ব্যাগ রাখা আছে, আর ডোরগুলো কিন্তু সব স্লাইডিং ডোর এইরকম। আর এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে ওপরে, এই যে এপাশে একটা ওপাশে একটা, আর টয়লেটগুলো সবই ওয়েস্টার্ন। পুরো যাত্রাপথে সবসময় ছিল আরপিএফ সিকিউরিটি। এই কোচের টয়লেট কিন্তু আধুনিক আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা ছোট্ট টেকনিক্যাল সমস্যা আছে, সিটগুলো কিন্তু সবাই একই সঙ্গে জানলার দিকে ঘোরাতে পারছে না। আমি দেখাচ্ছি সমস্যাটা কোথায়। এই সিটটা পুরোপুরি ঘুরে আছে, আমাদের সিটটা, এই সিটটা এবার পুরোপুরি যদি ঘুরিয়ে দেওয়া হয় তাহলে আমার সিটের সঙ্গে লেগে যাচ্ছে, এটা হচ্ছে সমস্যা। তো সবাইকে কি করতে হবে, একটু তেরছা করে জানলার দিকে মুখ করতে হবে। সবাই কিন্তু চাইলে পরে মুখোমুখি জানলার সঙ্গে বসতে পারবেন না, একদম সরাসরি মুখোমুখি জানলার সঙ্গে বসতে পারবেন না, একটু ইনক্লিনেশন থাকবে। যাত্রাপথের প্রথম স্টেশন ছিল শিলিগুড়ি জংশন। এখন বাজে 7:40। ট্রেনটা কিন্তু এনজিপি থেকে রাইট টাইমেই ছেড়েছিল, আর এখন আমরা আছি হচ্ছে শিলিগুড়ি জংশনে। এই শিলিগুড়ি জংশন পেরোনোর পরেই শুরু হবে সেবকের জঙ্গল, তারপর সেবক খোলা পেরিয়ে সেবক স্টেশন। সেবক স্টেশন চলে এলো, ট্রেনটা রাইট টাইমেই চলছে মোটামুটি। এই চ্যানেলটাকে চেনেন কি? সৈকত। সৈকত আরেকজন ইউটিউবার, ওর চ্যানেলের নাম দ্য বং এক্সপ্লোরার। খুব সুন্দর ট্রাভেল ভিডিও বানায় সৈকত। আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল ওর চ্যানেল দেখার জন্য। আমি নিচের ডেসক্রিপশন বক্সে ওর চ্যানেলের লিংক দিয়ে দেবো। প্রত্যেকটা সিটের পেছনে রয়েছে দুটো বটল হোল্ডার, তার মানে যারা পেছনে বসবেন তাদের জন্য এটা সামনে হবে। সিটটাকে যদি ঘোরাতে হয় তাহলে কি করতে হবে, সিটের পেছন দিকে এই যে প্যাডেলটা রয়েছে এখানে পা দিয়ে প্রেস করে সিটটাকে ঘোরাতে হবে। আর দুটো সিটের মাঝখানে এই হাতলের নিচে রয়েছে ফোল্ডিং ট্রে, দুটো করে ফোল্ডিং ট্রে আছে ডান দিক এবং বাঁ দিকের সিটের জন্য, যেগুলো ব্যবহার করে আপনারা খাবার দাবার রাখতে পারেন বা অন্য কোনো জিনিস রাখতে পারেন। এই আর ওপাশেও একটা রয়েছে পৃথ্বীজিৎ, যেটা খুলছে। এখানে অনবোর্ড খাবার দাবার বিক্রি করছেন এনারা। চার দাম হচ্ছে 10 টাকা, কফির দাম 10 টাকা, আর ম্যাগি যদি চান, কাপ ম্যাগি, এইগুলো ইনস্ট্যান্ট ম্যাগি যেগুলো বানিয়ে দেবেন গরম জল ফেলে, এর দাম হচ্ছে 45 টাকা।
আমরা প্রথম উঠলাম, ভালোই লাগলো। তবে আমার একটা দুটো সাজেশন আছে। সাজেশনটা হচ্ছে, আমরা যখন চা বাগানের মধ্যে দিয়ে আসছিলাম তখন চা খাচ্ছিলাম, চাটা ফ্রি হলে ভালো হতো। এই চায়ের দামটা আমাদের খুব গায়ে লাগলো। এটা আমি রেলওয়ে ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করব যে চা, স্ন্যাক্স এগুলোর জন্য ফ্রি দেওয়া হয় অ্যাজ কমপ্লিমেন্টারি। অ্যাজ কমপ্লিমেন্টারি। আচ্ছা, এখন আছি চালসা জংশনে। এখানে গাড়ি দাঁড়ানোর কথা 20 মিনিট। প্রসেনজিৎ মণ্ডল আমার সাবস্ক্রাইবার, ইসলামপুরে থাকে। দেখা হলো এখানে চালসা স্টেশনে। ভালো দেখো। চালসা থেকে ট্রেন ছাড়ার পরেই প্রথমে পড়ল মূর্তি নদী, আর মূর্তি পেরোনোর পরেই শুরু হলো চাপড়ামারির ঘন জঙ্গল। সবচেয়ে পুরনো যে ডকুমেন্টেশন রয়েছে এই ধরনের কোচের, সেটা কিন্তু 1882 সালের। সেই কোচটার নাম ছিল বার্ড কেজ কার, চিকাগো বার্লিংটন কুইন্সি রেল বোর্ডের। আচ্ছা, এরপরে 1944 সালে সাইরাস অসবর্ন নামে জেনারেল মোটরসের একজন ইঞ্জিনিয়ার, তিনি কলোরাডোতে ট্রাভেল করছিলেন গ্লেনউড ক্যানিয়নে। সেখানে তার মাথায় আইডিয়াটা আসে, বড় কাচের জানালাওয়ালা যদি ট্রেনের কম্পার্টমেন্ট হতো তাহলে হয়তো এই বাইরের দৃশ্য ভালো দেখতে পেতেন যাত্রীরা। তো তিনি সেটা তৎকালীন চিকাগো বার্লিংটন কুইন্সি রেল বোর্ডকে বলেন, আবার ওই একই রেল বোর্ডকে বলেন, এবং তারা অ্যাডপ্ট করে আইডিয়াটা। তারপর 1945 সালে এই ধরনের ভিস্তাডোম ফার্স্ট ইমপ্লিমেন্টেশন করে চিকাগো বার্লিংটন কুইন্সি রেলওয়েজ। এই বানারহাট স্টেশন পেরুলো, এর পরের স্টেশন হচ্ছে মাদারিহাট। ওখানে দাঁড়াবে, বানারহাটে দাঁড়ায় না, মাদারিহাটে দাঁড়াবে। এখন দাঁড়িয়েছে মাদারিহাটে, 10টা 38 মিনিটে ঢুকেছে এখানে। এই মাদারিহাট স্টেশন থেকে ভিস্তাডোম কোচে আমাদের সফর সঙ্গী হলেন বাংলাদেশের অনারেবল ডেপুটি হাই কমিশনার জনাব তৌফিক হাসান সাহেব। আমাদের সঙ্গে আজকে এই সফরে সফরসঙ্গী হয়েছেন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার তৌফিক হাসান সাহেব। ওনার কেমন লাগছে আমি জানতে চাইবো আমাদের এই ভিস্তাডোম ট্রেন। আসলে এই ফার্স্ট টাইম আমি ডুয়ার্সে আসলাম, আর পেপারেই পড়েছি যে নতুন এই টুরিস্ট স্পেশাল ভিস্তাডোম ট্রেনটা যে চালু হয়েছে, তো খুব ইচ্ছে ছিল, তো আজকে চড়ার সৌভাগ্য হলো। তো আমার খুবই ভালো লাগছে যে এত সুন্দর, মানে দুপাশে এবং উপরে সব দিকে দেখা যাচ্ছে, পিছন দিকটাও চমৎকার। আমার কাছে মনে হচ্ছে এটা খুব ভালো উদ্যোগ, এবং এটা নিশ্চয়ই ট্যুরিস্টদের জন্য একটা খুব স্পেশাল অ্যাট্রাকশন হবে ডুয়ার্সের। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, মাদারিহাট তো পেরুলো, এর পরের স্টেশন হচ্ছে হাসিমারা। যেটা বাজে লাগছে সেটা হচ্ছে টাইমটা অনেক বেশি নিচ্ছে, আর একটু তাড়াতাড়ি হলে মনে হয় ভালো হতো। তবে হ্যাঁ, অনেকের হয়তো আবার এরকম ভিউজ থাকতে পারে যে না, একটু আস্তে গেলে, টুরিস্ট স্পেশাল ট্রেন একটু আস্তে আস্তে যাবে। না না, ট্রেনটা আস্তে আস্তে যাচ্ছে, তাতে তো কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে কোনো কারণ ছাড়া যখন একটা স্টেশনে দাঁড়াচ্ছে সেখানে আধ ঘন্টা করে দাঁড়িয়ে থাকছে। তার হ্যাঁ, মানে অনেক সময় ধরে কিন্তু স্টেশনে দাঁড়িয়ে থাকছে। মানে যখন কিছু অ্যাক্টিভিটি নেই যেগুলো হওয়ার কথা ছিল, যদি স্টেশনে অ্যাক্টিভিটি থাকতো তাহলে ঠিক আছে, জাস্টিফাইড তাহলে ব্যাপারটা ঠিক আছে। সেক্ষেত্রে সেটা যখন হচ্ছে না, তাহলে কেন এতক্ষণ দাঁড়াবে না? প্রায় তোর 20, 30, 35 মিনিট দাঁড়িয়ে রইলো মাদারিহাটে। হ্যাঁ, মানে সব স্টেশনে যেখানে যেখানে দাঁড়িয়েছে তুই সব জায়গাতেই, মানে 20 মিনিটের নিচে কোনোটাতেই দাঁড়ায়নি। মানে কেন, সেটাই আমি বুঝলাম না এই ডিলের কারণটা কি। হ্যাঁ, যাওয়ার সময় আস্তে আস্তে যাক, আমরা দেখতে দেখতে যাই, ছবি তুলি, সব ঠিক আছে, কিন্তু স্টেশনে অকারণে এতক্ষণ দাঁড়ানোর কোনো মানে হয় না। এখন বাজে 11টা 32 মিনিট, আর ট্রেন ছাড়লো হাসিমারা স্টেশন থেকে। আচ্ছা, আমাদের দুজনেরই একটা জিনিস একটু কানে লাগছে, সেটা হচ্ছে যে এখানে যে অ্যানাউন্সমেন্ট হচ্ছে কোচে, সেটা ইংরেজিতে আর হিন্দিতে হচ্ছে। প্রথমে মানে ইংরেজিতেও সবসময় হচ্ছে না, হিন্দি এই যে
তো এই জিনিসটা আমাদের দুজনেরই কানে লাগছে, কেন এরকম হবে? আমাদের পশ্চিমবঙ্গে ট্রেন চলছে, হ্যাঁ হিন্দি ইংরেজিতে হোক, অবশ্যই হোক। বাংলাটাও থাকুক। হ্যাঁ ঠিক আছে, বাংলাটা থাকুক, মানে বাংলাটা অবভিয়াসলি থাকা উচিত আর কি পশ্চিমবঙ্গে। Obviously, হ্যাঁ। বাংলাটা প্রথমে, তারপরে ইংরেজি হিন্দি সেগুলো থাক, সব ভাষাই থাক। এবং আজকে আমাদের সঙ্গে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার তিনি Right. ভ্রমণ করছেন। হ্যাঁ। বাংলাদেশ এমন একটা দেশ যাদের জন্য বাংলা ভাষা আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে, তা সেটাকেও মাথায় রেখে তো অ্যাটলিস্ট আজকের দিনের জন্য বাংলাতে প্রথম করা উচিত ছিল আমার মনে হয় আর কি। একদম। এটা মানে আপনাদের যারা কর্তৃপক্ষ আছেন, আমার আর শিবাজির তরফ থেকে, আমাদের তরফ থেকে আপনাদের কাছে একটা বিনীত আবেদন অনুরোধ থাকলো যে আপনারা ব্যাপারটা চিন্তা করুন এবং বাংলাটা রাখুন। অবভিয়াসলি বাংলাতে অ্যানাউন্সমেন্টটা ইনক্লুড করার জন্য আমাদের তরফ থেকে সাজেশন রইল রেল কর্তৃপক্ষের কাছে, অবশ্যই এটা ইনক্লুড করুন। এইমাত্র যে নদীটা পেরোলাম তাকে বলে কালজানি নদী। সামনেই আসছে রাজা ভাত খাওয়া স্টেশন। এখন বাজে 11:55 আর ট্রেন এসে দাঁড়িয়েছে রাজা ভাত খাওয়া স্টেশনে। বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার কিন্তু নেমে গেলেন এখানে। দারুণ লাগলো ওনার সঙ্গে কথা বলে। আপনারা যারা বন্যজন্তু দেখার জন্য আশা করে আসবেন তাদেরকে বলছি, জেনারেটর ভ্যানের যা আওয়াজ তাতে কিন্তু কোনো রকম কোনো বন্যজন্তু দেখার চান্স প্রায় নেই। এমনিতেই এই রাস্তায় আজকাল বন্যজন্তু কমেই গিয়েছে। আমি যে এই কয়দিন রইলাম তাতে মাত্র একবারই হরিণ দেখতে পেয়েছিলাম। হ্যাঁ, তবে ময়ূর দেখতে পারেন, ময়ূরের সংখ্যা এখন অনেক বৃদ্ধি পেয়েছে, কিন্তু বাদবাকি আর কিছু দেখার চান্স প্রায় নেই বললেই চলে। কোচের সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এই অবজারভেশন লাউঞ্জটা, যার শেষে এখানে একটা সি থ্রু গ্লাস উইন্ডো আছে যেটা দিয়ে পেছনটা দারুণ সুন্দর দেখা যায়। ম্যাক্সিমাম সময়টা আমি এই যাত্রার এখানেই কাটিয়েছি। কিন্তু আরেকটা কথা বলে দিয়ে সাথে সাথে যারা আলিপুরদুয়ার থেকে এনজেপি যাবেন তারা কিন্তু এই সি থ্রু উইন্ডোটার মজাটা নিতে পারবেন না, কারণ তখন ইঞ্জিনটা ওপাশ থেকে এপাশে চলে আসবে। এটা তখন ফার্স্ট কোচ হয়ে যাবে, এখন এটা লাস্ট কোচ, ফেরার সময় এটা ফার্স্ট কোচ হয়ে যাবে আর ইঞ্জিনটা এপাশে লাগবে। এই ভিউটা কিন্তু আলিপুরদুয়ার থেকে এনজেপি আসার সময় আপনারা পাবেন না। আচ্ছা, যেটা জানা গেল সেটা হচ্ছে অদূর ভবিষ্যতে কিন্তু আরেকটা কোচ ওই প্রান্তে জয়েন করা হবে, তার জন্য অ্যাপ্লিকেশান অলরেডি হয়ে গেছে। সেটা হয়ে গেলে কিন্তু খুব ভালো। সেক্ষেত্রে আপনারা টিকিট কাটার সময় খেয়াল করে কাটবেন, যখন আলিপুরদুয়ার থেকে এপাশে আসবেন এনজেপি আসবেন তখন ওই পেছনের কোচটাতে নিতে হবে, আর যখন এনজেপি থেকে আলিপুরদুয়ার আসবেন তখন যেটা পেছনের কোচ আছে সেটাতে টিকিট কাটতে হবে। এটা একটা প্রথম এক্সপিরিয়েন্স, কোনোদিনও এরকম ট্রেনে চাপিনি, মানে ওয়েস্ট বেঙ্গলে তো প্রথমই এটা, এর জন্য এক্সপিরিয়েন্সটা খুবই ভালো লাগলো। ট্রেন সিটও প্রচণ্ড কমফোর্টেবল, কিন্তু প্রবলেম ওটাই আমরা রিটার্ন টিকিটও এটাতেই কেটেছি, ব্যাক করার সময় এই ভিউটা আর পাবো না, এটাই একটু মনটা খারাপ লাগছে, আদারওয়াইজ সবই ভালো। এখন বাজে 12:27 আর ট্রেন ঢুকে যাচ্ছে আলিপুরদুয়ার জংশনে। একটাই কিন্তু ঢোকার কথা, আধ ঘন্টা আগেই ঢুকে গেল। আসলে ট্রেনটাতে কিন্তু প্রচুর এক্সট্রা টাইম দেওয়া রয়েছে, সেই জন্যই মাঝে মাঝে ওই স্টেশনগুলোতে অতক্ষণ করে দাঁড়িয়ে গ্যাপটাকে মেনটেন করছিল। সেই দিন আলিপুরদুয়ারের কোর্ট মোড়ে 16 আনা বাঙালিতে জবরদস্ত মটন থালি দিয়ে লাঞ্চ সেরে আমি আর পৃথ্বীজিৎ বিকেলে নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে চেপে বসেছিলাম পদাতিক স্পেশালে। আবার ফিরে আসবো অন্য কোনো জায়গার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকুন। আমি শিবাজি আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা ক্লিক করুন, তাতে আমি যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে।